হাই ফ্রেন্ড, আবার চলে এসেছে পরের ব্লগ নিয়ে। আশা করি আগের ব্লগের মতো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ এটা হলো এলোরা গুহার একটি অংশ। এখানে 36টি গুহা অংশ রয়েছে। আগের ভিডিওতে দেখেছি কিন্তু 16 নম্বর গুহা, যেটি কৈলাস মন্দির নামে পরিচিত। এই ভিডিওতে দেখো 20 থেকে 29 নম্বর গুহা। তার মূল উদ্দেশ্য হলো 29 নম্বর গুহা। চ্যানেলে নতুন হলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিও যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে লিংক দিয়েছি, একবার দেখে নিন। হাঁটতে হাঁটতে অনেকগুলো গুহা পেরিয়ে এসেছি। এখানে গুহার সামনে নম্বর দেওয়া আছে, যাতে করে বোঝা যায় যে এটা কত নম্বর গুহা। এখানে মাটি কেটে 2-3 তলা বাড়ির মতো বানিয়েছে, কিন্তু এগুলো বাড়ি নয়, এগুলো হলো রাজা ঔরঙ্গজেবের আমলে তৈরি গুহা। আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে, তাই শুধু রাস্তা দিয়ে হেঁটে চলেছি। যদি আমরা গুহার ভিতরে যাই বা উপরে উঠি, তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা রাস্তা থেকেই দেখে যাচ্ছি, কত সুন্দর দেখাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি ঝর্ণার সামনে। এই যে দেখা যাচ্ছে ঝর্ণা। তো ঝর্ণার সামনে যাওয়ার আগে এর চারপাশটা দেখে না, কত সুন্দর বানিয়েছে বাড়ির মতো। ঝর্ণার জল যেখানে পড়ছে ওখানে এখন জল কম আছে। এখান থেকে এই ঝর্ণা কত সুন্দর দেখাচ্ছে, ও ঝর্ণার জল যেখানে পড়ছে সেই জায়গা কত সুন্দর দেখাচ্ছে। এখন সামনে গিয়ে দেখি কেমন দেখায়। আমার বন্ধুদের বললাম চলো, কিন্তু ওরা এখান থেকেই মজা নিচ্ছিল। ওটা হলো গুহার কোনো অংশ, এবং নিচে যে সুড়ঙ্গ রাস্তা, এটা হলো ঝর্ণার নিচে যাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করো। তো আমি এসে গেছি নিচে, যাতে সাইডে কেউ পড়ে না যায়, তার জন্য বেড়া দিয়েছে। এখানে এসে অনেক ভালো লাগছে। আগে ভাবিনি আমি তো সুন্দর একটা জায়গা দেখব। এখানে আগে থেকেই লোকজন আছে, কেউ ফটো তুলছে আর কেউ ভিডিও বানাচ্ছে। দুটোর জন্য এই জায়গাটা দারুণ, সেটা ফটো তোলার ক্ষেত্রে বলো বা ভিডিও বানানোর ক্ষেত্রে। তোমরা চেষ্টা করো যেমন একবার হলেও এরকম জায়গা ঘুরে এসো। তোমরা কে কত ভালো জায়গা ঘুরে এসেছো একটু সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহ করে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।